আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই দুটি কালেমা এমন কিছু জিকির যেগুলো একজন মুমিনের জীবনে প্রতিনিয়ত থাকা উচিত। এগুলো শুধু মুখের কথা নয়, এগুলো আমাদের ঈমানের ঘোষণা, আমাদের অন্তরের অনুভূতি, আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহর রহমতে জীবিত আছি। তার দেওয়া নিয়ামতের ভান্ডারে ভরপুর আছি। আজ আমরা আলোচনা করব কখন আমরা আলহামদুলিল্লাহ বলবো আর কখন বলবো সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শ্রোতা, ভাই ও বোনেরা, এই দুটি কালেমা শুধু একটি জিকির নয়, বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সাথে সম্পর্কিত। কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেকে জানি না কখন কিভাবে এগুলো ব্যবহার করা উচিত। আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যখন আমরা কোনো ভালো কিছু পাই, যখন কোনো বিপদ থেকে বেঁচে যাই, যখন আমরা নিঃশ্বাস নিতে পারি, এমনকি ছোট্ট একটি খাবার খাওয়ার পরও আমাদের জিহ্বায় আসা উচিত আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বহুবার বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা আয়াত 2। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতে পালনকর্তা। অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের পালনকর্তা। আরো অনেক জায়গায় যেমন সূরা আনআম, সূরা কাহাব, সূরা ফাতিরে আলহামদুলিল্লাহ বলা হয়েছে। এর দ্বারা বোঝা যায় আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর প্রশংসা করতে হবে। সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র, তিনি সমস্ত অপূর্ণতা থেকে মুক্ত। যখন আমরা সুন্দর কিছু দেখি, যখন আমরা মহাকাশ, সমুদ্র, পাহাড় বা প্রকৃতির অপার সৌন্দর্য দেখি, যখন আমরা কোনো বিস্ময়কর ঘটনা দেখি, তখন বলা উচিত সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, অর্থাৎ আল্লাহ মহান, তারা যা বর্ণনা করে তার ঊর্ধ্বে। সূরা আস-সাফাত। কখন বলতে হয় আলহামদুলিল্লাহ? খাওয়া শেষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা সুন্নাত। ভালো খবর পেলে, যেমন চাকরিতে সফলতা, সুস্থতা, সন্তান লাভ। কোনো বিপদ থেকে মুক্তি পেলে, যেমন দুর্ঘটনা থেকে রক্ষা। প্রতিদিন সকালে ও রাতে আল্লাহর দেওয়া জীবন ও নিদ্রার নিয়ামতের জন্য। নতুন কিছু পেলে, কাপড়, গাড়ি, ঘর বা যে কোনো নিয়ামত। নিয়মিত জিকিরে, দিনে অন্তত 100 বার আলহামদুলিল্লাহ বলা সুপারিশকৃত। কখন বলতে হয় সুবহানাল্লাহ? কোনো সুন্দর দৃশ্য দেখলে, ফুল, পাহাড়, সমুদ্র, চাঁদ, তারা। বিস্ময়কর কিছু ঘটলে, যেমন রক্ষা পাওয়া, অলৌকিক ঘটনা। তাসবিহ জিকিরে, নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ বলা ফরজ নয়, তবে সুন্নাহ মুস্তাহাব। আসমান জমিনের সৃষ্টি জগৎ চিন্তা করলে, আসমান তারকা খচিত সুবহানাল্লাহ বলার মতো দৃশ্য। অন্যের ভালো কাজ দেখে, কোনো অসাধারণ ইবাদত বা সহনশীলতা, কোনো ভুল বিশ্বাসের প্রতিবাদে আল্লাহকে অপূর্ণতার আরোপ করলে আমরা বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি কালেমা আছে যা জিহ্বায় হালকা কিন্তু মিজানে ভারী আর আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী ও মুসলিম। তিনি আরো বলেছেন, তোমরা বলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো তোমাদের জন্য সোনার ভান্ডারের চেয়ে উত্তম।
বাস্তব জীবনের উদাহরণ হলো একজন কৃষক ধান কাটার পর বলে আলহামদুলিল্লাহ, একজন অসুস্থ রোগী সুস্থ হয়ে ওঠে বলে আলহামদুলিল্লাহ, একটি শিশু চাঁদ দেখে বলে সুবহানাল্লাহ, একজন ভ্রমণকারী পাহাড় দেখে বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে হয় আলহামদুলিল্লাহ নয় সুবহানাল্লাহ থাকার মতো পরিস্থিতি আসে। তাই আমরা চেষ্টা করব সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, বিস্ময়ে সুবহানাল্লাহ এবং সর্বদা আল্লাহর প্রশংসা ও মহিমা উচ্চারণ করতে।